বিষয়ক সংস্কার, এই তো কিছুদিন আগেই এই নারী বিষয়ক সংস্কারের 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন নিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নিকট একটা প্রতিবেদন পেশ করা হয়েছে এবং ডক্টর ইউনূস এই কথা বলেছেন যে এই বইটা, এই বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলি শুধু আমাদের শিখার জন্যই নয়, এটা সিলেবাসের ভিতর ঢুকাই দিতে চায়। অর্থাৎ আমার আপনার সন্তানেরা এটা পড়বে, কি পড়বে এটা আমাদের জানার দরকার আছে না? সেই নারী বিষয়ক সংস্কারের যে প্রতিবেদন 318 পৃষ্ঠার একটা বই, এটা ডক্টর ইউনূসের নিকট দেওয়া হলো। এই বিষয়টা কি, সেখানে কি কি বিষয় আছে এইটা আমাদের একটু জানার দরকার আছে। সেখানে এমন এমন অসংখ্য বিষয়, খালি একটা দুইটা নয়, অসংখ্য বিষয় আছে যেগুলি ইসলামের একদম বিপরীত, কোরআনের বিপরীত। আমি এমন 10টা পয়েন্ট আপনাদের নিকট উল্লেখ করব। 1 নম্বরে ওই প্রতিবেদনের 11 নম্বর পৃষ্ঠায় একটা বিষয় উল্লেখ করা আছে। সেখানে আছে যে উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার দিক দিয়ে, একটা বাবার সম্পত্তি পাওয়ার দিক দিয়ে ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে। কথা বুঝেন? সেখানে এটা আছে, ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে, অর্থাৎ সমান অধিকার। সমান অধিকারের দাবি নিয়ে একটা দালাল প্রকৃতির দল আছে, যেই দলেরা চায় যে বাংলাদেশ থেকে ইসলাম নামক বিষয় উঠে যাক, কোরআনের আইন থেকে মানুষ দূরে সরে যাক। এই জন্য সেখানে 11 নম্বর পৃষ্ঠায় যেটা দেওয়া আছে, ছেলে সন্তান যতটুকু পাবে মেয়ে সন্তানও ততটুকু পাবে। এই যে একটা বিষয়, এটা সূরা নিসার 11 নম্বর আয়াতের একদম বিপরীত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের সন্তানদের বিষয়ে, সম্পত্তির বিষয়ে উপদেশ দিয়েছেন যে একটা পুরুষ যতটুকু পাবে 2টা নারীর সমপরিমাণ। কয়টা নারীর সমপরিমাণ? উনসায়াইন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, 2টা নারীর সমপরিমাণ একটা পুরুষ পাবে। তাহলে একটা নারী কতটুকু পাচ্ছে? অর্ধেক পাচ্ছে। তাহলে এই যে একটা বিষয়, এই বিষয়টা কোরআনের একদম বিপরীত, কোরআনে আল্লাহর হুকুমের একদম বিপরীত হয়ে গেল। সেখানে এটা আছে, ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে, অর্থাৎ সমান অধিকার। বর্তমানে তারা চায় একটা পুরুষ আর একজন মহিলা সমান অধিকারে থাকবে। সমান অধিকারের দাবি নিয়ে যারা মাঠে নামে তারা কেমন জানেন? তারা হলো ওই মানুষের মতো যে একটা মানুষ, তার বিবি আর সে রাত্রিবেলায় ঘরে ঘুমিয়ে আছে। রাত্রিবেলায় কোথায় ঘুমিয়ে আছে? ঘরে ঘুমিয়ে আছে, টিনের ঘর। এমন সময় গভীর রাত্রিতে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টি। তো এই গভীর রাত্রিতে স্বামীর পেশাবের বেগ হয়েছে। এখন স্বামী চিন্তা করছে যে এত রাতে আমি যে বাথরুমে যাব, তো গ্রামের বাড়িগুলি বাথরুম কিন্তু ঘর থেকে একটু দূরে হয়, একটু দূরে। তখন তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি তুমি একটু উঠো, আমি বাথরুমে যেতে চাই। তো এখন বিবি বলতেছে যাও, বলে না ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো কিভাবে তুমি পেশাব করবে? তো এখন খুঁজে খুঁজে দেখে যে টিনের ঘরের বেড়া একটু ফুটা আছে। কি আছে? একটু ফুটা আছে। এখন তার বিবিকে বলছে, বিবি তুমি একটু এইদিকে আসো, আমি তো ফুটোটা হাতে পাচ্ছি না, তুমি একটু এখানে বসো, তোমার ঘাড়ের উপরে উঠে আমি একটু পেশাব করি। এখন ঘাড়ের উপরে, বিবির ঘাড়ের উপরে উঠে স্বামী ওই ফুটো দিয়ে পেশাব করলো, পেশাব করে ঘুমিয়ে গেছে। রাত্রি তখন গভীর হয়ে গেল। একটু পর বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী এখন তো আমার পেশাব চাপছে, তো এখন কি করব?
বাইরে ঝড় বৃষ্টি, বাইরে তো যেতে পারছি না। স্বামী বলতেছে ঠিক আছে, আমি যেভাবে পেশাব করেছি তুমিও সেইভাবে পেশাব করো। এখন চিন্তা করেন, স্বামী যখন নিচে বসলো, বিবি যখন উপরে উঠলো, উঠে যখন পেশাব করছে, পেশাব তো আর বাহিরে পড়ে না, পেশাব সব স্বামীর মাথার উপরে পড়ে। এখন স্বামী বলছে কি ব্যাপার, বৃষ্টি হয় বাহিরে, আমার মাথায় বৃষ্টি কিভাবে পড়ে? আবার দেখি বৃষ্টিটা একটু গরম গরম লাগে, ব্যাপার কি? তো এই যে একটা বিষয় যে নারী আর পুরুষ সমান অধিকার, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহ তাআলা নারীদেরকে অধিকার সমান দেননি, নারীদেরকে অধিকার বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন, তার ভিতরে আরেকটা আছে ৭৪ নম্বর পৃষ্ঠায়, সেখানে আছে বহু বিবাহ রদ করা বা বহু বিবাহ বিলুপ্ত করা। এই বিষয়ে তারা বলেছে যে একটা পুরুষ চারটা, তিনটা, চারটা বিবাহ করতে পারবে না। একটা পুরুষ একটা বিবাহ করবে, এর বেশি বিবাহ করতে পারবে না। এই কথাটা সূরা নিসার ৩ নম্বর আয়াতের সম্পূর্ণ বিপরীত। ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলছেন, নারীদের মধ্যে তোমাদের বিবাহ করার জন্য যাদের পছন্দ হয় তুমি সেই নারীকে বিবাহ করো, 2 জন অথবা 3 জন অথবা 4 জন, মাসনা 2 জন, ও সুলাসা 3 জন, ওরবা অথবা 4 জন। তোমরা একজন পুরুষ 2, 3, 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। কিন্তু এখানে কি বলছে, একটার বেশি বিবাহ করা যাবে না। এই বইয়ের 110 নম্বর পৃষ্ঠায় আরেকটা বিষয় আছে, যেখানে লেখা আছে যে একজন মহিলা সে এই কথা বলতে পারে যে আমার শরীর আমার সিদ্ধান্ত, আমার শরীর আমার সিদ্ধান্ত, আমি যাকে খুশি তাকে দেব, যেখানে খুশি যেখানে সেখানে, যেভাবে খুশি সেভাবে চলাচল করব। এই বিষয়টা সূরা আরাফের 54 নম্বর আয়াতের একদম বিপরীত। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলারই সিদ্ধান্ত। তাহলে সৃষ্টি যার, সিদ্ধান্ত তার, কিন্তু এখানে বলছে আমার শরীর আমার সিদ্ধান্ত। তো এইটাও আল্লাহ তাআলার এই কোরআনের একদম বিপরীত। তারপরে আসেন 35 নম্বর পৃষ্ঠায় আছে যৌনকর্মীদেরকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কথা বুঝেন, যৌনকর্মী কারা? যৌনকর্মী এই শব্দটাই তো ভুল। যারা, যে মেয়েগুলি দেহ ব্যবসা করে অর্থাৎ পতিতালয়ে থাকে, তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা একদম প্রত্যেকটা ধর্মেই এটা মেনে নিতে পারে না, শুধু ইসলাম ধর্ম না, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, বাংলাদেশে যে 4টা ধর্ম বিশেষ করে আছে, এই 4 ধর্মের ভিতরেই একজন মহিলা সে পতিতালয়ে থাকবে অর্থাৎ দেহ ব্যবসা করবে, আর তাকে আবার শ্রমিকের মর্যাদা দিতে হবে। এই বিষয়টা নিয়েও সেখানে প্রতিবেদনে লেখা আছে। আর এটাও সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী একটা কাজ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনাকারিনী আর জেনাকারীর যে পুরুষ আর মেয়ে আছে তাদেরকে ফাজলিদু, মারো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100টা বেতের আঘাত। যেখানে আল্লাহ তাআলা মারতে বলতেছে, আর এখানে বর্তমান যে নারী সংস্কার বিষয়ে যেটা আছে এখানে বলতেছে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এই যে বিষয়গুলি, আরো অনেক বিষয় আমি লিখে আনছি, তো এই বিষয়গুলি সম্পূর্ণ কোরআন বিরোধী। বর্তমানে তারা চায় একটা পুরুষ আর একজন মহিলা সমান অধিকারে থাকবে। কি অধিকারে থাকবে? কিন্তু এটা কোশ্চিন কালেও সম্ভব না। আল্লাহ তাআলা নারীদেরকে অধিকার সমান দেননি, নারীদেরকে অধিকার বেশি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে অসংখ্য আয়াত আছে নারীদের বিষয়ে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে একজন নারী সে তার বাবার সম্পত্তি থেকে সম্পত্তি পায়, তার স্বামীর সম্পত্তি থেকে সম্পত্তি পায়, তার ছেলে মরে গেছে ছেলের সম্পত্তি থেকে সম্পত্তি পাবে, চারিদিকের সম্পত্তি নারীকে দিলেও
আর বর্তমানে বলছে যে আমরা সমান অধিকার চাই, ছেলে যতটুকু পাবে মেয়েকেও ততটুকু দিতে হবে। আর এই বিষয়গুলি সম্পূর্ণ কোরআন বিরোধী। এজন্য আসুন আমরা এই বিষয়গুলি জানি, দেখি যে বিষয়গুলি কোরআন বিরোধী হবে আমরা সেটাকে না বলি।